সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই অনুষ্ঠানের নাম দেখে আর আমার পোশাক আশাক দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমি উপস্থাপক নই, পাঁচক অর্থাৎ বাবুর্চি। আজ আমি আপনাদের একটি ভিন্ন রকমের রান্না উপহার দেবো। এমন রান্না যে যতই খাবেন আপনার পেট ভরবে না, আবার পেট খারাপও হবে না, তবে মন ভরবে। আর আপনাদের যদি মন খারাপ হয় তাহলেও আমার কোনো প্রবলেম নেই, শুট করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাব। যাই হোক, রান্না শুরু করি। 5 ফোড়নের 5টি মশলার কৌটা আমার সামনে আছে। প্রথম কৌটা থেকে তুললাম 1 চিমটি ঝাল, অর্থাৎ ঈদের বাজারের খোঁজ খবর। ঈদের বাজারের খোঁজ খবর, তবে খোঁজাখুঁজির জন্য শপিং মল, সুপারমার্কেট আর নানা ধরনের প্লাজার বদলে আমরা সোজাসুজি চলে এসেছি কাঁচা বাজারে। এই বাজারেও আগুন, তবে ধোঁয়া নেই। ওই যে দেখুন, দেখে মনে হচ্ছে স্বর্ণের মাপ দিচ্ছে, আসলে কিন্তু মাপছে এলাচি। জিনিস ছোট হলেও রান্নায় এর গুরুত্ব কিন্তু অনেক, তাই সোনার মতোই দাম। এগুলো গোলমরিচ, লাল মরিচের ঝাল বেশি কিন্তু গোলমরিচের দাম বেশি। এখানে দেখতে পাচ্ছেন একজন তেল দিচ্ছে, একজন তেল নিচ্ছে, তবে অফিস আদালতে যে তেল দেওয়া হয় এ তেল সে তেল নয়। এই যে দেখুন গাছের কতগুলো ছাল, জানি না কোন কবি এর নাম রেখেছেন দারুচিনি। এই দারুচিনি বা দারচিনি চিনির মতোই মিষ্টি নয়, কিন্তু দাম। এই বেটা থাম, খোঁজ খবর থামলেও আমার তো থামবার উপায় নেই, কারণ রান্না তো এখন চুলোয়। কি সুন্দর রান্না, মনে হচ্ছে একটু অন্য মশলা লাগবে। অতএব 1 মুঠো কৌতুক। এক লোক তাড়াহুড়া করে অফিসে যাচ্ছে, হঠাৎ তার পথরোধ করে দাঁড়ালো ঠিক করে, বললে আমাকে 2টা পয়সা দেন, আমি খুব বিপদে আছি। ভদ্রলোক তো খেপে মহা আগুন, বললে দাঁড়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিক্ষে করছে, তোমাদের জন্য তো কোথাও যাওয়া যাবে না দেখছি, আমি একটা জরুরি কাজে অফিসে যাচ্ছি, এখন সরো এখান থেকে। বলে না, আমার 2টা পয়সা। আরে আবার ঝামেলা করে, যাও সরো, লজ্জা নাই কোথাকার, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিক্ষে করছে। ভদ্রলোক এগিয়ে গেলেন, হঠাৎ কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে তিনি ফিরে তাকালেন, দেখলো যে সেই ভিক্ষুক, কিন্তু কেবে অস্থির। কি সাহস তোমার আমার গায়ে হাত দিয়েছো? চাইতেন না, জিগাইলেন না রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করি কে? ভিক্ষা লেগে গিয়ে অফিস করুন নাকি? রাস্তায় খাড়ে এই ভিক্ষা দেন না, অফিসে কে ভিক্ষা দেবেন? বাহ, বেশ ভালো একটা গন্ধ, মানে সুগন্ধ বেরিয়েছে। তবে মনে হচ্ছে এবার একটুখানি মিষ্টি দিলে বোধহয় স্বাদটা আরো বাড়বে। সুতরাং একটুখানি মিষ্টি, অর্থাৎ গান। সে শুধু কাকা করে, কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। স্বভাব যেমন মারে বিষাক্ত ছবল, ছেলে
থেকে পড়বে ছিঁড়ে তারি লালসায়। বুনুল খেলে পরে গলাটা কুটকুট করে, বুনুল খেলে পরে গলাটা কুটকুট করে। সিধেল চোর ধরা পড়ে, সিধেল চোর ধরা পড়ে, কবুল করে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডুবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। বাবা বাবা, নিজের রান্নার প্রশংসা নিজেরই করতে ইচ্ছে করছে। কি জন্য কম, কি জন্য দেওয়া হয়নি? টক না, না টক না, মানে নাটক। কি হলো ভাই, ছাড়েন, আর কত কোলাকুলি করবেন? মাথা খারাপ ছাড়ি, তোমারে আমি ছাড়বো না। তোর মিয়া ছাড়েন, ব্যথা পাইতেছি তো। না ছাড়ুম না। আরে কোলাকুলি করলে এতক্ষণ ধরে রাখে মিয়া, ছাড়েন কইতাছি। কইছি তো ছাড়ুম না, এমনি রয়ে যাবো। আরে ছাড়েন মিয়া। না ছাড়ুম না। কি হইছে? ঈদের দিন কি শুরু করলেন? এটা আবার কি রকম কোলাকুলি? এটা কি ধরনের? আরে মানুষটা কি মানে হবে নাকি? ছাড়েন না, আপনারা ওরে ধরেন, তারপর আমি ছাড়তাছি। ছাড়তাছে, কিন্তু হইছে নাকি? ধরেন ধরেন ভালো করে। শালা পকেট ভাই ঈদের দিন কোলাকুলি করতে চাইছে, আমি কোলাকুলি করলাম, এই ফাঁকে পকেটে হাত ঢুকাই দিছে, আমি টের পেয়ে গেছি, আর অমনি ধইরা ফেলাইছি, আর ছাড়ি নাই। শালা দাঙ্গাবাজি করার জায়গা পাও না? হ্যাঁ হ্যাঁ, চল বেটা, থানায় চল, থানায় চল। 5 ফোড়নের 5 ধরনের মাল মশলা কি দেওয়া হয়েছে? না, একটা মশলা এখনো বাকি আছে, সেটা না দিলেই নয়, অল্প হলেও এটা দিতেই হবে, আর সেটা হচ্ছে নৃত্য। অতএব 1 ফোঁটা নৃত্য। মনে হচ্ছে আর একটু টক লাগবে, অর্থাৎ নাটক। এই যে দিলাম। একটা মোবাইল টু মোবাইল ফোন করুন, খুব জরুরি। করেন, মিনিট কিন্তু 10 টাকা। আচ্ছা ঠিক আছে, দেন নাম্বার কর। আর আমার কাছে দেন, আমি করি। হ্যালো, কে? আবুল? আবুল, আমি বাবুল। বাবুল, আরে দোস্ত তোর এই তো বুঝতেছিলাম। আরে লোক, এমনি মজার একটা ঘটনা আছে। দোস্ত তোর হাসিটা থামা, হাসি দিতে 1 মিনিট খেয়ে ফেলাইলো। আমার কাছে মাত্র 20 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, তোরে কই ঘটনাটা কি হইছে? দোস্ত তোর ঘটনা শুনতে ফোন করি নাই, আমার জরুরি কথা আছে। দোস্ত আমার ঘটনা বললে তুই হাসতে হাসতে মরে যাবি। আর মাত্র 10 সেকেন্ড আছে। দোস্ত তোর পায়ে ধরি, তুই কথাটা শোন, পরে হাসিস। কি ভাই, কথা শেষ? কথা তো কইতেই পারলাম না, লাইনটা কাটতে গেল। হালায় মনে হয় এখনো হাসতেছে। আর একটু মিষ্টি দিন, কি বলেন? আহা, খাবারের স্বাদটা তো আপনাদের, স্বাদে গন্ধে অপরূপ না হলে কি চলে? অতএব গান আরেক খান।
ঘননীল চিড়ে চিড়ে সাদা মেঘে এক উদাসী গ্রহ, এক উদাসী গ্রহ। ঘুরে ঘুরে ফিরে আসে শৌখিন ফাগুন, আমার স্মৃতি স্বপ্নের আকাশে, আমার স্মৃতি স্বপ্নের বাতাসে, এক উদাসী গ্রহ, এক উদাসী গ্রহ। দু চোখের জানালা বাওয়া কান্না, উড়ে যায় বাষ্প হয়ে হয়ে, শূন্যতায় অবাক নেশা জমাট বাঁধিয়ে, এক উদাসী গ্রহ, এক উদাসী গ্রহ। ঘুরে ঘুরে ফিরে আসে শৌখিন ফাগুন, আমার স্মৃতি স্বপ্নের আকাশে, আমার স্মৃতি স্বপ্নের বাতাসে, এক উদাসী গ্রহ, এক উদাসী গ্রহ। দেখুন কি সুন্দর ধোঁয়া, রান্নাটা বোধ খারাপ হয়নি। ঝালটা কি বেশি হলো? তাহলে একটু চাটনি দিয়ে ম্যানেজ করি, অর্থাৎ কৌতুক। এই যে এক চিমটি কৌতুক। আমরা জানি 5 ফোড়নের রান্না খুব সুস্বাদু হয়, কিন্তু আমার কথা আপনাদের কাছে সুস্বাদু লাগবে কিনা বা ভালো লাগবে কিনা সেটা আমি জানি না। আমি তো ভিডিও মিডিয়ার লোক নই, আমি তো অন্তরালের মানুষ, বেতারের মানুষ, বিজ্ঞাপনে কণ্ঠ দিয়ে থাকি। তো সেই বিজ্ঞাপনে কণ্ঠ দিতে গিয়ে আর্টিস্ট ফেল করলে যে বিভ্রাটগুলো হয় আর কি, সেটা কি হয়েছিল আমার জীবনে একটি, সেটাই আমি আপনাদের একটু নমুনা দেখাচ্ছি। একটি তালার বিজ্ঞাপন, ধরুন 5 ফোড়ন তালা তার নাম। সেই বিজ্ঞাপনে আমি কণ্ঠ দিতে গেলাম, 3টি গলা আমাকে দিতে হবে। এই যে ভাই, এত রাতেও বাইরে রয়েছেন, বাড়িতে কাকে রেখে এসেছেন? রাখুম আবার কারে, গলে তালা দিয়েছি। তালা ভেঙে যদি চোর ঢুকে পড়ে? আরে এই তালা না, এই তালা হইল গণসিনের তৈরি 5 ফোড়ন তালা। জি হ্যাঁ, 5 ফোড়ন তালা ব্যবহার করি। আপনারা জানেন যে সিনেমার বিজ্ঞাপনে আমি অংশগ্রহণ করে থাকি, সিনেমার বিভিন্ন গান বাজাই। এই গান কিন্তু আমার মনের মাঝে সবসময় গুনগুন করতে থাকে। সেই গান থেকে আমি আবার প্যারোডি বানিয়ে ফেলি মাঝে মধ্যে। এই ধরুন পাড়ার ভাই একজন আবুল ভাই, অনেক বড় লোক হয়ে গেলেন তিনি। পাড়া তো বোনরা সব পিছিয়ে লেগেছে, কেউ চিঠি দিচ্ছে, কেউ ছবি পাঠাচ্ছে। তখন আবুল ভাই একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন একটি মেয়ে পিছন থেকে তাকে ডাকলো, আবুল ভাই আপনি গাড়ি ছেড়ে হেঁটে যাচ্ছেন কেন? আমি জগিং করছি। ও আচ্ছা, আপনি কি আমার চিঠি এবং ছবিটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, তাতে কি হয়েছে? চিঠিটা ইয়েতে ফাইলে রেখে দিয়েছি, আর তোমার ছবিটা কোথায় রেখেছি জানো? শুনবে? গানেই বলছি। মানি ব্যাগের মধ্যেখানে ধন যেখানে, টাকা যেখানে,
সেইখানে ফটোটা তোমার রেখেছি কত না যতনে। এরপরে মানি ব্যাগে মেয়েটির ছবি রেখেছিল, আসলে কিন্তু মেয়েটিকে মনে মনে ভালোই বেসে ফেললো। তারপরে আস্তে আস্তে মেয়েটির প্রেমের ধৈর্যের পরীক্ষায় হার মানলো এবং সে একেবারে বসে এসে গেল। বসে এসে গিয়ে আবুল ভাই তখন মেয়েটির উদ্দেশ্যে গান গাইছে, আমি তোমার ভালোবাসার চির গোলাম হয়ে থাকবো, বিয়ের পরে সব রকমের সেবা তোমার করবো। এই অঙ্গীকার পাওয়ার পরে মেয়েটি তাকে ভাবে গদগদ হয়ে একেবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তারপরে আর যায় কোথায়, মেয়েটির টার্গেট ছিল টাকা। হ্যাঁ, সেই টাকা আস্তে আস্তে বাগাতে আরম্ভ করলো। বাগাতে আরম্ভ করতে 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 একেবারে নিঃস্ব করে দিল আবুল ভাইকে। তারপরে আবুল ভাই মাথায় হাত দিয়ে গাওয়া শুরু করলো, আমি শূন্য হয়েছি ওগো শূন্য, তোমারই চাহিদার জন্য, তোমারই কারণে জানি ওগো পাশানি, জীবন আমার হলো বন্য। জানি না আমার এই পাঁচ ফোড়নের বিষয়গুলো আপনাদের ভালো লাগলো কিনা। আপনাদের সবাইকে ঈদ মোবারক। কেন জানি মনে হচ্ছে আর একটু ঝাল বোধে লাগবে, চুপি চুপি একটু দিয়ে দিই, কি বলেন? এবার ঈদের দিনের খোঁজ খবর এই যে দিলাম। এবার একটু চেখে দেখা যাক। বাহ, দারুণ। তবে নানাজনের স্বাদ তো নানা রকম, তাই আরেকটু টক দিই, মানে নাটক। খুব ব্যস্ত? তুমি আবার হুট করে অফিসে চলে এলে যে? না মানে দেখলাম যে তোমার অফিস ছুটির সময় হয়ে এলো, তা ভাবলাম যে মার্কেটে কাজটা শেষ করে বাড়ি ফিরে যাই, নইলে আবার উল্টো আসা হবে। ঠিক আছে, বসো। স্যার, কি ব্যাপার, এই অবেলা তো ফাইল কেন? স্টাফদের ওভারটাইমের বিলগুলো আছে। ও আচ্ছা। আসলে ভাবি, স্যারের আমার স্টাফদের ব্যাপারে খুব দরদ। এই তো সেদিন স্যারের সেক্রেটারি মিস চম্পা একটু মাথার চক্কর দেখো। স্যার কত সেবা যত্ন করলেন, নিজের হাতে বাতাস করলেন, তারপরে চাইনিজ থেকে স্যুপ এনে খাওয়ালেন, তারপরে 5টার পরে অফিস শেষে স্যার নিজে গাড়িতে ঘুরে বাড়িতে পৌঁছে দিলেন। সেই থেকে মিস চম্পা তো খালি স্যার 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 ছাড়া কিছুই বোঝে না। ইয়েস স্যার। কি হলো, তুমি আবার উঠলে কেন? উঠবো না কি বসে বসে তোমার ওইসব প্রশংসা শুনবো? মার্কেটে যাবে না? না, যাবো না। তুমি তোমার ওই মিস চম্পাকে নিয়ে মার্কেট যাও। তাও বোধ হলো না। এবার আরেকটু মিষ্টি না দিলে বোধহয় রান্নাটা সবার জন্য মজাদার হবে না। অতএব গান একটু মিষ্টি। তুমি পাগল বলো আর নিঠুর বলো, সবই তোমার আমি। তুমি নিঃস্ব হবে কবু থেমে গেলে, আমার এমন পাগলামি। তুমি পাগল বলো আর নিঠুর বলো, সবই তোমার আমি। তুমি নিঃস্ব হবে কবু থেমে গেলে, আমার এমন পাগলামি। আমি নাকি ছন্ন ছাড়া বড়
অভিমানী তোমার অভিযোগে হলাম যে আসামি আমি নাকি ছন্ন ছাড়া বড় অভিমানী তোমার অভিযোগে হলাম যে আসামি কিছু জ্বালা দেবার ভালোবাসা দেবার কিছু জ্বালা দেবার ভালোবাসা দেবার একজনই তো আমি তুমি নিঃস্ব হবে কবু থেমে গেলে আমার এমন পাগলামি তোমারই আঘাত পেলে হৃদয় বেঁকে চলে তোমার অধিকারে এ জীবন ভাঙে গড়ে তোমারই আঘাত পেলে হৃদয় বেঁকে চলে তোমার অধিকারে এ জীবন ভাঙে গড়ে ভালোবাসায় আমার এত গভীর বলে ভালোবাসায় আমার এত গভীর বলে তাই তো এমন আমি তুমি নিঃস্ব হবে কবু থেমে গেলে আমার এমন পাগলামি তুমি পাগল বলো আর নিঠুর বলো সবই তোমার আমি তুমি নিঃস্ব হবে কবু থেমে গেলে আমার এমন পাগলামি পাঁচ ফোড়নের এই রান্না তো শেষ হলো, আমার পরিবেশনও শেষ। রান্না যদি ভালো হয় খেতেও যেমন স্বাদ হয়, হজম হয় ভালো, আর খারাপ হলে বদ হজম। তবে আশা করি স্বাদে গন্ধে আমার এই রান্না আপনাদের সবার ভালো লেগেছে। ঈদের আনন্দে এই ভোজন আপনাদের সুখের হোক, সুন্দর হোক, এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।